আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে জিন চালানকরণ। তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি যার উপর কাজটা করবেন সে ব্যক্তি জিনগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ চালান করা মাত্রই জিন তার শরীরে প্রবেশ করবে এবং তাণ্ডব শুরু করে দিবে। তবে এই কাজগুলো হচ্ছে করা হয় শত্রুদের উপরে, অর্থাৎ শত্রুকে ঘায়েল করার জন্য বা শত্রুকে অসুস্থ করার জন্য, শত্রুকে দুর্বল করার ক্ষেত্রে এগুলো অনেকেই ব্যবহার করে থাকে। অনেকে আবার নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যেও অনেকের শরীরে হচ্ছে জিন চালান করে থাকে। তো আমাদের আশেপাশে যত জিনগ্রস্ত রুগী দেখি তার ভিতরে 80% কিন্তু এই চালান জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ চালান করা হয়েছে তার উপরে জিন, যাতে সে বিপদগ্রস্ত হয় এবং এক কথায় তাকে হেনস্থা করার জন্য, বিপদে ফেলানোর জন্য এটা করা হয়েছে। অনেক চালান জিনের মাধ্যমে তো সরাসরি মানুষকে মেরেই ফেলে দেয়, অর্থাৎ তাকে জীবিতই ছাড়ে না। তো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আমি যে মন্ত্রটা বলতেছি এটা আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর মন্ত্র পড়ার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি করা যাবে না। তো মন্ত্রটা হচ্ছে সাফির আল জিন্নি মাকামুর আল জিন্নি ইফরিত আল জিন্নি কাহাফুর আল জিন উৎকুল জাসাদি ফুলান উৎকুল রাসি ফুলান মাহরান শাহরান কাহিরাতি তাব্বাতান আজাইমাতে ফুহারি মুহাইরাতে কাইকাফান আজহাবি ওয়াসমিকা ফুহারি ফুহারি। তো এখানে ফুলানের স্থানে হচ্ছে যার শরীরে জিন হচ্ছে প্রবেশ করাতে চান, চালান করতে চান, তার নামটা উচ্চারণ করতে হবে। আর উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে ভুল করা যাবে না। আর নাম উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই তার চেহারা কল্পনা করে কিন্তু এটা করতে হবে, অর্থাৎ যার উপরে চালান করবেন তার নাম মুখ দিয়ে উচ্চারণ করবেন এবং চেহারাটা কল্পনা করবেন। তো এতে হচ্ছে আপনার যে ব্যক্তির উপর প্রয়োগটা করলেন সে ব্যক্তি কিন্তু সুস্থ থাকতে পারবে না, তার শরীরে জিন প্রবেশ করবে এবং সে তাণ্ডব শুরু করবে। আর এই কাজটা জনসাধারণের কাজ না, আর প্রত্যেকে হচ্ছে প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন। তো